রবিবার সন্ধ্যায় কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত কাটান রাজভবনে। সোমবার সকালে তিনি সরাসরি পৌঁছন ফোর্ট উইলিয়ামে। সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ঠিক 9:30টায় ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে পৌঁছন তিনি। এই বৈঠকে তার সঙ্গে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ সেনার শীর্ষ কর্তারা। বিরাট কনভয় নিয়ে প্রধানমন্ত্রী ঢোকেন ফোর্টে। এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অপারেশন সিন্দুরের পর এই প্রথম ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামেই 15ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত বৈঠক চলবে। মূলত সেনার আগামী দিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হবে। অপারেশন সিঁদুরের পর সব থেকে বড় বৈঠক হতে চলেছে ফোর্ট উইলিয়ামে। মূলত একাধিক বিষয় প্রধানমন্ত্রী এই একদিকে অস্থির নেপাল, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরের একটা অস্থিরতা রয়েছে, পাকিস্তানের বারবার অ্যাটাক ভারতের উপর, মায়ানমারের আরাকানার দখল, এই যে ভারতীয় সেনার আগামী দিনে বর্ডার এলাকা অর্থাৎ যে বর্ডার নেই এই সমস্ত অঞ্চল এবং যেখানে দেখো, যেটা মূলত মনে করা হচ্ছে যে অপারেশন আগে নেপাল, বাংলাদেশ, মায়ানমার সীমান্ত পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ পাল্টে গিয়েছে এবং সেই কারণে এই যে ছবিটা এবং